আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি, তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাব ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন, এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।